সালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। গত মাসে আমি একটা চায়না রেস্টুরেন্টে কাজ করছি। শুধু গত মাসে না, অনেকদিন যাবত একটা চায়না রেস্টুরেন্টে কাজ করছি। তো এখানে কিছু সমস্যার কারণে আমি চাকরিটা আর কি ছাইড়া দিছি। তো ওই রেস্টুরেন্টের যে মালিক আছে সে আমাকে গতকালকে রাত্রে ফোন দিছে, তুমি রেস্টুরেন্টে আসো। তো সেই উদ্দেশ্যেই আজকে রেডি হওয়া। কি কপাল মাইরি, সাইকেলে একটু হাওয়াও নাই। কিভাবে গেছে হাওয়া কইতে পারি না। এখন হাইটে হাইটে যাওয়া লাগবে। জানি না সাইকেলের হাওয়াটা কিভাবে চলে গেছে। হয়তো বা অনেকদিন ধরে ওইখানে রাইখা দিছি, কেউ না কেউ ফাইজলামি করে বা শয়তানি করে সাইকেলের হাওয়াটা ছাইড়ে দিছে। এই ফাজলামোর জন্য এখন রোদের ভিতরে হাইটা হাইটা যাওয়া লাগবে কমসে কম আধা ঘন্টা। আমি একদমই রেস্টুরেন্টের সামনে চলে আসছি। এটা হচ্ছে গিয়ে আমার রেস্টুরেন্ট টকি সুশি। আর এই যে যে জায়গাটা দেখতেছেন, এইখানে আমি সাইকেল রাখতাম। এখনো সম্ভাবনা রেস্টুরেন্ট খুলে নাই, তাই একটু দাঁড়াইছি। রেস্টুরেন্টের ভিতরে থেকে এইমাত্র বের হইলাম। তারা ডাকছে মূলত বেতনের টাকা নেওয়ার জন্য। এখানে তো মনে করেন বেতনের টাকা হাতে দেয় না, ব্যাংকের মাধ্যমে দেয়। সেই যে সেই কাগজ আর কি দিয়ে দিছে আমার জন্য আর কি, নতুন কইরা 6 মাসের কন্ট্রাক্ট করছি। সেই কন্ট্রাক্ট কাটার কারণে আমার যা বেতন তার থেকে 400 টাকা আর কি বেশি চলে আইছে। মালিকে আর কি বলতেছে, দেখ তুই অসুস্থ দেখে তোরে আমরা বিরক্ত করি নাই, তোর কন্ট্রাক্ট আমরা নিজেরাই কাটতে দিছি। এতে আমার খরচা হয়েছে আর তোর বস্তা বাগানে 400 টাকা বেশি যাবে, মানে তোর বেতনের থেকে। এই টাকাটা তুই আমার রিটার্ন দিয়ে দিবি। যদি এইভাবে করস তাহলে তোর আমি বস্তা বাগার দিব, মানে এই কাগজটা দেবে। আর যদি না করস তাহলে আমি বস্তা বাগার দিব না, আমি টাকা নগদ দিব। পরে আমি কইলাম, যেহেতু আমি কমিশন দিয়েছি, এখন আমার বস্তা বাগার অবশ্যই প্রয়োজন। তাই আমি বলছি, ঠিক আছে তুই আমার ব্যাংকে টাকা পাঠা, আমি তোর এই টাকা রিটার্ন দিয়ে দেবো। ও কইতাছে কি, তুই তখন আমার কাম করস না, পরে তুই যদি টাকা না দাস পরে আমি কি করবো। আমার সাথে আর কি এক পাকিস্তানি কাজ করতো। তো ওরে বললাম, দেখ তুই এই জায়গায় কাজ করস, তাই তুই টাকাটার রিস্কটা নে, বা তোর বেতন থেকে টাকাটা কাটতে নেবে। যখন আমার অ্যাকাউন্টে টাকা আইবো তখন তোরে আমি টাকাটা দিয়ে দেবো 400 ইউরো। 400 ইউরো মানে বাংলাদেশের মনে করেন কত, 60,000 টাকা আর কি বেশি আইছে। আর যেহেতু আমার কন্টাক্ট ওরা নিজেরা কাটছে এই কারণে, আর আমি কাটলে আর এই টাকাটা বেশি আইতো না। পাকিস্তানিরে কইছি আমি, পরে ও কইছে ঠিক আছে আমার বেতন থেকে আমি কম কাটতে নিতে, তো তোর বস্তা পাকার দেন তোরে দিয়ে দেয় আর কি। আমার বস্তা পাকা আমার দিয়ে দিছে। এখানে বেতন আসছে হয়েছে গিয়া 1,000 ইউরো। আমি পুরো মাস কাজ করি নাই, আমার কন্ট্রাক্ট দেয় আপনার মনে করেন 2 থেকে 3 ঘন্টা, তার কারণে বস্তা পাকা আসে মাসে 600 টাকা, 600 ইউরো আর কি। আর বাকি টাকা আর কি হাতে দিয়ে দেয়। আমি গরমকালে আর কি অন্য জায়গায় কাজ করবো। এখন যে কাজগুলো আমি করবো মানে ক্ষেতের কাজ বা ফলের কাজ, ওই কাজগুলো শীতকালে থাকে না। যাই হোক, সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।